থাকতে চাস? হ্যাঁ আচ্ছা, কি কি ক্ষতি করছিস, কি কি সেটা বল। তুই কোথায় বসিস, শরীরে কোথায় বসিস? তুই কোথায় বসিস? মাথায় বসিস। আচ্ছা, কোথা থেকে ধরলি, কোথা থেকে তুই ওকে ধরলি, কোথা থেকে তুই ওকে? বেলতলা থেকে ধরেছিস তুই ওকে? আচ্ছা, কতদিন ধরে আছিস তুই ওর সাথে? কতদিন ধরে আছিস তুই? হ্যাঁ, 1 মাস হয়েছে তুই আছিস ওর সাথে। আচ্ছা, কিভাবে মরেছিলিস? কিভাবে তুই কিভাবে মরেছিলিস? কি হয়েছিল তোর? ধাক্কা দিয়েছিল কেউ? আচ্ছা, কোথায় ধাক্কা দিয়েছিল তোকে? ছাদের থেকে তুই পড়ে গেছিলিস? আচ্ছা, তোর নাম কি? কি নাম তোর? কি নাম তোর? নাম কি? কি নাম তোর? কি নাম? নাম বল। কি? স্বপন? স্বপন নাম তোর? স্বপন পুরো নাম বল। পুরো নাম কি তোর? স্বপন दे नाम माने तो मोटा मोटा कीड़ा मारो, मोटा मोटा चापड़ा मारो और गति वाला दीजिए इनका, और गति वाला दीजिए, और जोर से खींचो, और जोर से खींचो बाबा, और जोर से, 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 और गति वाला दीजिए, और गति वाला दीजिए, और गति वाला दीजिए। चल 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 चल
তুই তো ফেসে গেছিস, তুই তো ফেসে গেছিস, কেউ বাঁচাতে পারবে না, কোনো বাবা বাঁচাতে পারবে না তোকে আর। তুই যার নাম নিচ্ছিস সেই ধরে নিয়ে আসছে। और गति बढ़ा दी जाए, हाथों में और गति भी बढ़ा दी जाए, हाथों में और गति बढ़ाओ। हाँ, दोनों हाथों से बराबर खींचो बाबा, और जोर से खींचो, जलाकर खींचो, काट कर खींचो, ताकि सबको पता चले कैसे निकलता है प्रेत, कैसे प्रेत बाधा, नेगेटिविटी ऊर्जा, ऊपरी बाधा कैसे खींचा जाता है। हाँ, चढ़ 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 চোখ খুলুন আপনি, চোখ খুলুন। কি সমস্যা হচ্ছে আপনার? কি হচ্ছে? হাতে কিছু ফিল করছেন আপনি? কাঁপছে। এর আগে এরকম হয়েছে কোনোদিনও? এরকম হয়নি। শিব নাম জপ করেন আপনি? জপ করেন। কে জপ করায়? ভূতি জপ করায় আপনাকে। ঠিক আছে, আমার চোখের দিয়ে তাকান, শক্ত করে লেবু ধরুন, আমার চোখের দিয়ে তাকান। शैतान को ऊपर करो और गति बढ़ाओ, हाथों में और गतिविधि बढ़ाओ, खींचो खींचो, जहां पर बैठता है शैतान खींच के बाहर निकालो, पूरा पूरा शरीर खाली करो, प्रेत का जगह भरो बाबा। हाँ, ताकि सबको पता चले। চোখ খুলুন আপনি, চোখ খুলুন। কি সমস্যা হচ্ছে আপনার? কি হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? হাত ভারী হয়ে গেছে, ধরতে পারছেন না, সব ভারী হয়ে যাচ্ছে হাত পা। আমার চোখে দিয়ে তাকান, আমার চোখে দিয়ে তাকান, এদিকে তাকান। দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে আপনার। এরকম হয়েছে আগে? এরকম কোনোদিন হয়নি, প্রথম হচ্ছে। চোখ বন্ধ করুন। और गति बढ़ा दी जाए, और गति बढ़ा दी जाए, दोनों हाथों में और गतिविधि बढ़ा दी जाए। और गति बढ़ा, और जोर से बाबा, और जोर से खींचो, और जोर से खींचो, करो गुना तरीके से झटका मार के खींचो बाबा, झटका मार के खींचो, झटका मार के, झटका मार के, झटका मार के, और गतिविधि बढ़ा दी जाए, करो गुना तरीके से। हाँ, এরা কত দিকে গেছে না, প্লেট কত দিকে গেছে দেখো। और गति बढ़ाओ, ऊपर लेके आओ, शैतान को ऊपर लेके आओ, खींच के ऊपर लेके आओ। और ऊपर करो, मस्तक पर लेके आओ। চোখ খুলুন আপনি। কিছু সমস্যা হচ্ছে আপনার? কি সমস্যা হচ্ছে আপনার? হাত কি হচ্ছে? হাত আটকে গেছে। এরকম হয়েছে আগে? শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি? সেটা বুঝতে পারেন না আপনি? ঠিক আছে, শক্ত করে লেবু ধরুন। এরকম এর আগে হয়নি, প্রথম হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমার চোখে দিয়ে তাকান, আমার চোখে দিয়ে তাকান, শক্ত করে লেবু ধরুন।
চোখ বন্ধ করুন। आग लगा दी जाए पूरा शरीर में। मोटे मोटे आग की गोले मारो, मोटे मोटे आग की गोले मारो, मोटे मोटे आग की गोले मारो। अपनी चोख खुलुन। কি হচ্ছে আপনার? কি অসুবিধা হচ্ছে? কি হয়েছে আপনার? কি হচ্ছে? আটকে গেছে হাত? এরকম হয়েছে এর আগে কোনোদিনও? কোনোদিনও হয়নি, এই প্রথম হচ্ছে। শরীরে কোনো সমস্যা হয় আপনার? কিছু ফিল করেন? কি অনুভব হয় বলুন? এই হাতটা নড়াতে পারেন না কাজ করলে, ফিক্সড হয়ে যায়। তা ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার কি বলেছে? সব নার্ভের দোষ, যা হচ্ছে সব নার্ভের দোষ। কিন্তু নার্ভের দোষ হচ্ছে কোথা থেকে সেটা কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, আমার চোখের দিকে তাকান, সব করে লেবু ধরুন, আমার চোখের দিকে তাকান। তুই তো গেলি আজ, তুই তো গেলি আজ। তুই কি ভেবেছিস তুই নিচে নামবি আমি তুলতে পারবো না উপর থেকে? তোকে দৃষ্টি দিয়ে কেটে দেবো আমি। কি হচ্ছে আমার চোখে দিয়ে তাকালে বলুন? কি হচ্ছে? কাঁপছেন কেন আপনি আমার চোখে দিয়ে তাকিয়ে? আপনা আপনি হয়ে যাচ্ছে, এরকম হয়নি কোনো দিনের আগে। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। শিবধাম বলে না, করে দেখায়। চোখে দিয়ে তাকিয়ে দেখুন, এক্ষুনি টেনে নেবো, কৃপা হয়ে যাবে। চোখ বন্ধ করুন। 6টা তান্ত্রিক আছে সব মিলিয়ে? আচ্ছা, কি কি সিদ্ধি আছে দেখো? 4টে সুলেমানি তন্ত্র আছে, একটা শ্মশানকালী, একটা তারা সাধনা। अच्छा, 4টে সুলেমানি, একটা শ্মশান আর একটা तारा साधना। तांत्रिक बेटा सबके पास उड़ के जाओ बाबा, और सिद्धि शक्ति घसीट तो लेके आओ, झोली खाली करके लेके आओ। एक भी सिद्धि शक्ति ना है आजीवन के लिए खींच दी जाए पूरा शरीर में। हाँ, और गति बढ़ाओ, हाथ में गतिविधि बढ़ा दी जाए, हाथों में गतिविधि बढ़ा दी जाए। তুই ওকে চিনিস? তুই ওকে ধরেছিস, তুই ওকে চিনিস? কি রে, তুই ওকে চিনিস? হ্যাঁ কি না? কি কি ক্ষতি করছিস তুই ওর? কি কি ক্ষতি করছিস? তাড়াতাড়ি বল, কি কি ক্ষতি করছিস? শরীরে কোথায় বসিস তুই? বললে আমি ছেড়ে দেবো, কিছু করবো না। তুই থাকতে চাস ওর সাথে? থাকতে চাস? হ্যাঁ, আচ্ছা, কি কি ক্ষতি করছিস, কি কি সেটা বল। তুই কোথায় বসিস? শরীরে কোথায় বসিস তুই? কোথায় বসিস? মাথায় বসিস। আচ্ছা, কোথা থেকে ধরলি? কোথা থেকে তুই ওকে ধরলি? কোথা থেকে তুই ওকে? বেলতলা থেকে ধরেছিস তুই ওকে? আচ্ছা, কতদিন ধরে আছিস তুই ওর সাথে? কতদিন ধরে আছিস তুই? হ্যাঁ, 1 মাস হয়েছে তুই আছিস ওর সাথে। আচ্ছা, কিভাবে মরেছিলিস? কিভাবে তুই কিভাবে মরেছিলিস? কি হয়েছিল তোর? ধাক্কা দিয়েছিল কেউ? আচ্ছা, কোথায় ধাক্কা দিয়েছিল তোকে? ছাদের থেকে তুই পড়ে গেছিলিস? আচ্ছা, তোর নাম কি? কি নাম তোর? কি নাম তোর? নাম কি? কি নাম তোর? কি নাম? নাম বল। কি? স্বপন? স্বপন নাম তোর? স্বপন পুরো নাম বল। পুরো নাম কি তোর? স্বপন দে। देखो तो, और गति बढ़ा दी जाए, हाथों में और गतिविधि बढ़ा दी जाए, हाथों में और गतिविधि बढ़ा दी जाए। झटका मार के खींचो, झटका मार के खींचो, और गति बढ़ाओ, और गति बढ़ाओ, और गति बढ़ाओ, और गति बढ़ाओ। बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ बाबा, और सिद्धि शक्ति घसीट तो लेके आओ, झोली खाली करके लेके आओ। देखो गैची की ना, देखो बाबा पूरा लपेट के लेके आओ बाबा। আর আছে কিনা দেখো তো কোনো প্রেত? এর সাথে কটা প্রেত আছে টোটাল? দুটো আছে। আচ্ছা, কত বছর পুরনো প্রেত জিজ্ঞাসা করো মাকে। ওর বাড়ির প্রেতের কথা বলছি আমি। 15-16 বছরের পুরনো প্রেত বাড়িরই, মানে পিত্র হচ্ছে, সে পিত্রই আসছে, চাপ দিচ্ছে। और गति बढ़ाओ, और गति बढ़ाओ, पूरा शरीर में आग लगाओ। जहां जहां पर बैठता है शैतान उस जगह पे आग लगाओ बाबा। हाँ,
প্রভু হে মহাদেব মহারাজ, হে আদি গুরু দেবাদিদেব, হে কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব, আমরা আসতে থাকব। কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তি রূপে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পিছনে ভূত প্রেত ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ ছিল বলছে বাবা। মাথায় বসতো প্রেত, বুকে বসতো, খারাপ কাজ করার চেষ্টাও করতো। যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার? আর আমার চোখের দিকে তাকালে কাঁপছিলেন কেন আপনি? আপনি কি হাজবেন্ড হন? আপনি ভিডিওতে দেখে নেবেন আপনার ওয়াইফের সাথে কি হচ্ছিল ভিতরে। ঠিক আছে, একটা প্রেত ছিল যেটা মাথায় বসতো, ওনার প্যারালাইসিস হয়ে যেত 3 বছরের মধ্যে, এরকম যোগ দেখাচ্ছে, যেটাকে আমি কেটে দিয়েছি। পিছনে তান্ত্রিক রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। ডাক্তার দেখিয়েছিলেন আপনি? ডাক্তার কি বলেছে? নার্ভের সমস্যা। ওষুধ দিয়েছিল ডাক্তার? কতদিন ধরে ওষুধ খাচ্ছিলেন? তা কোনো কাজ হচ্ছিল না ওষুধে? ঠিক আছে, কৃপা হয়ে যাবে, আজকে থেকে আপনি সুস্থ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ঝাড়গ্রাম। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে। আসামাল বয়স কত? আসামালের 34 বছর বয়স। ক্ষতি করা হচ্ছিল বাবার বাড়ির তরফ থেকে, প্রথম থেকেই ক্ষতি ছিল। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, মানে আপনার বাড়ির তরফ থেকেও ক্ষতি করা হয়েছে। পরবর্তীকালে বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভোগে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা। উনি বদ্ধ পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিড় করবে, একা একা বলছে বাবা। উনি নিখোঁজও হয়ে যেতে পারে, আবার আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও রয়েছে বলছে বাবা। ঠিক বলছি আমি? তা আমি কি করে জানতে পারছি বলুন? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। এর আগে অন্য ঠাকুর বাড়িতেও দেখিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, তাই কি না? কত টাকা খরচা করেছেন এর পিছনে? অনেক। কত আনুমানিক? লাখ টাকা। আর শিবধাম কত লাখ টাকা নিয়ে নিয়েছে আপনার থেকে সেটা বলুন। 1 টাকাও নেয়নি। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বীরভূমের কোথায় থাকা হয়? নাম কি? জায়গাটা তো নাম আছে কোনো? কি? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি, তাই তো? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স 22 আপনার ব্যাপারে বলছি, পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচারও আছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়, নিঃসরণ করা হয়। ক্যান্সারের তো পূর্ণ যোগ রয়েছে, ওরা সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে। পরবর্তীকালে রিহ্যাবেও রাখতে হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এরকমই দেখতে পাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, 2টো ছেলের মাধ্যমেও ফেসেও যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? কি হচ্ছে ছেলের বলুন? কি কি প্রবলেম হচ্ছে বলো তুমি?
কোনো প্রশ্ন আছে তোমার? বলো। না ঠিক আছে, যেগুলো বলছেন একদম ঠিকঠাক। কোথা থেকে আসছেন? কোথা থেকে? এই ঝাড়গ্রাম থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি মোবাইলে নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে হয়। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল আপনাদেরকে, ঠিক আছে? বলে দিচ্ছি। আরেকবার নাম বলুন, বয়স বলুন। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, প্রভাব ও প্রয়োগ পড়ছে। একবার বিচ্ছেদ ক্রিয়া আর 3 বার পেট বন্ধন করারও চেষ্টা করেছে আপনাকে। 2টো খোলা প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে বাড়িতে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে। গর্ভাশয়, জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। পিসিওডি, পিসিওএস, ওভারিস সিনড্রোম, বিশুদ্ধি চক্রের সমস্যা, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। সমস্যা নিয়ে আসছেন। আমি কি বললাম শুনতে পেরেছেন? 3 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে, একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। আমি তো বললাম তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। হ্যাঁ, তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন। আমি কি ডাক্তার না এমবিবিএস? ডাক্তারের বাবা এখানে বসে আছে। ওভারিস সিনড্রোম হয়ে যাচ্ছে আপনার, কারণ পেট বন্ধনের কারণে। আর একটা চকলেট সিস্ট দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? ওভারিতে ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার কি বলেছে? আর মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও হবে না, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে, পরে তো একদমই বন্ধ হয়ে যাবে বলছে বাবা। ঠিক বলছি আমি? বলুন জয় শিবধাম। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো? ঠিক আছে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করে। আগে তো বলি, মেয়ের পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। ওর বদ্ধ পাগলও হয়ে যেতে পারে। ওকে চোখে চোখে রাখতে হবে, নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এরকম দেখতে পাচ্ছে। নার্ভের সমস্যা বলছে বাবা। সবসময় একটা ইমাজিনেশন তৈরি করে, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অনেক বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে। এটা তো কিছুটা জন্মগত বলছে বাবা। ও হালকা ইম্যাচিওর বেবিও রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুটা ক্ষতি করার কারণেও হয়েছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনাকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, সাথে পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল আপনাকে, এরকমই দেখতে পাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে। আপনার একটা অপারেশনের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাচ্ছে। একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, নাম বদনাম করার চেষ্টাও করতে পারে আপনাকে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ডাক্তার দেখিয়েছেন বাচ্চাকে? ডাক্তার কি বলেছে? কি 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 সমস্যা? কি রিপোর্ট? বেরা? আচ্ছা, সেটা কি রিপোর্ট হয়? ব্রেনে? হ্যাঁ। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা রয়েছে, ঠিক আছে? ও ইম্যাচিওর বেবি। আমি কি বললাম? ইম্যাচিওর বেবি। ওর মাথায়, কানে, গলাতে সমস্যা রয়েছে, ঠিক আছে? এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্যাটা কতদিন ধরে আপনারা বুঝতে পেরেছেন সেটা বলুন। তা আমি ঠিক বলছি কিনা সেটা? ঠিক আছে। পুরো তো ঠিক হবে না বলছে বাবা, তবে আমি 50 to 60% ঠিক করে দেবো। এটা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আর ওকেও, দুজনকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। একটা মহিলা যুক্ত আছে, সাথে পুরুষও যুক্ত আছে, ঠিক আছে? তারা বারবার গিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল? অনেক ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল, কিন্তু কাজের কাজ হয়নি বলছে বাবা, তাই তো? তা সেখান থেকে কি বলেছিল? না, কি হয়েছে ওর? কি বলেছিল সেখান থেকে? ওর কি সমস্যা? ক্ষতি করেছে সেটা বলেছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম কবে থেকে? ছোটবেলা থেকে, তাই তো? আরেকবার নাম বলুন, বয়স বলুন। আপনি মা হন? এখানে বসে যান মা, এখানে বসে যান। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতেও যায়, ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছে আপনাকে। একবার বিচ্ছেদ ক্রিয়া আর 2 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা।
মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। আপনার উপর দুটো খোলা প্রেত ছিল, তার মধ্যে একটা প্রেত হাজিরাও নিয়েছিল, যেটাকে টেনে নেওয়া হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। একজন মহিলা দেখাচ্ছে আপনার দোষ ধরার চেষ্টা করবে, পছন্দও করে না, সেই বারবার গিয়ে গিয়ে ক্ষতি করতে যাচ্ছে বলছে। বাবু লেবু নিয়ে বসেছিলেন, কি হচ্ছিল আপনার? হাত কাঁপছিল আর আটকে গেছিল। এরকম হয়েছে কোনোদিন এর আগে? এই প্রথম হলো আপনার সাথে? আপনি কি হন মা? দেখে নেবেন ভিডিওতে কি হচ্ছিল মেয়ের সাথে, কি সমস্যা নিয়ে আসা হয়েছে বলুন। ওটা রক্তের সমস্যা, নার্ভের সমস্যার কারণে হচ্ছে। হ্যাঁ, ওটা তো পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ইরেগুলার হয়ে যাবে বলছে বাবা, মাসের ব্যাপারটা। ঠিক আছে, আর বোন মারোতে সমস্যা হয়ে যাচ্ছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, পরবর্তীকালে হিমোগ্লোবিন ঘাটতি ঘটবে বলছে। ঠিক আছে, বিয়ে কতদিন হয়েছে? 6 মাস। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, দামতে কৃপা হবে। আর কোনো প্রশ্ন দেখিয়েছেন আপনি? ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? কিচ্ছু হয়নি বলেছে। ডাক্তার তো বুঝতেই পারবে না, তার থার্মোমিটার কেন, কোনো মিটারেই ধরা পড়বে না। এটা হসপিটালে কেন ভর্তি ছিল? ব্লাড বমি হচ্ছিল। ভিডিওটা দেখে নেবেন ওনার সাথে কি হচ্ছিল। এখন আমি ডাক্তারের নামে কিছু বললে ডাক্তাররা রেগে যায়, শিবধাম নাকি অন্ধবিশ্বাস, কিন্তু এখানে করে দেখানো হয়। এখন ঠিক হয়ে যাবে সব, আমি বাধা কাটিয়ে দিয়েছি, কিন্তু যেগুলো বললাম সেগুলো করিয়ে নেবেন, নাহলে পরবর্তীকালে বিপদ আসছে মেয়ের। ঠিক আছে, এখন ঠিকের দিকে যাবে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? নিউ টাউন থেকে। বলুন জয় শিবধাম। আরেকবার বলুন। বয়স কত? 20। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বলুন, বয়স বলুন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে। আপনারও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। দুটো খোলা প্রেত ছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা তো আত্মহত্যা করে মরা, সুইসাইড করে মরা দেখতে পাওয়া যাচ্ছে, একটা তো বাড়ির প্রেত ছিল। 15 বছর আগে, 15 বছরের পুরনো প্রেত দেখাচ্ছে আমাকে, কোনো এরকম দেখাচ্ছে। ঠিক আছে, চোখের সমস্যা পরবর্তীকালে বৃদ্ধি পাবে। আর একটা ছেলেও দেখতে পাওয়া যাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করতে পারে। দুটো ছেলে দেখাচ্ছে, মুখ্য রূপে একজনকে দেখাচ্ছে যে নাম বদনাম করার চেষ্টা করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কারোর সাথে কথা হয় তোমার? সম্পর্ক আছে কারোর সাথে? ঠিক আছে। কি নাম আছে, তার নাম কি? আপনার নাম বলুন, বয়স বলুন, কি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলবো না। যাই হোক, এনার সাথে যোগ নেই বলছে, 16 আনা যোগ নেই, হলে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছিলেন, কি হচ্ছিল আপনার? কিছু একটা টান ছিল হাতে। আর আপনি কি কথা বলছিলেন মনে আছে আপনার? কিছু মনে নেই? স্বপন দে বলে একজনের নাম বলা হচ্ছে, স্বপন দেকে চেনেন কোনো বা কিছু? আচ্ছা, যে ছাদ থেকে পড়ে মারা গেছে এরকম কিছু বলছিল, ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, ওর মধ্যে এসেছিল, কথাও বলছিল সে। ঠিক আছে, ক্ষতি তো করা হচ্ছে। আর নিজে থেকে আসা প্রেত ছিল, একটা বাড়ির প্রেত ছিল, একটা সুইসাইড করে মরা প্রেত ছিল, বেলতলা থেকে ধরেছে। বুঝতে পেরেছেন? ভিডিও দেখে নেবেন, প্রেত এসে কথাও বলেছে। ঠিক আছে, তাকে উপরে পাঠিয়ে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। কোনো প্রশ্ন আছে তোমার? বলো। পড়াশোনাটা হচ্ছে না। ওটা তো আমি বললাম, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই বলছে বাবা। মনটাকে ধীর করতে হবে, স্থির করতে হবে, অন্যদিকে মন চলে যাচ্ছে তোমার। ঠিক আছে, ঝামেলা হচ্ছে খালি যখনই কিছু একটা। ওটা তো আমি বলেই দিলাম তোমাকে, তোমার মাথা গরম হয়ে ঝামেলাটা বারবার বাধাচ্ছে, মানে আমার বাবাকেও ক্ষতি করেছে, আমাকেও ওই পড়াশোনার মধ্যে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, আপনি যা বলছে আমি সেটাই বলবো। আমি তো আর আপনাদেরকে চিনি না, না আপনাদেরকে জানি। আমি বুঝতে পারছি ঠিক বলছি কিনা, যেগুলো বলছি সেগুলো বলুন। কৃপা হবে, ওনার কর্মবন্ধন করে রেখেছে, ওনার বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? কিভাবে জানতে পেরেছেন? কিভাবে? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স এর ব্যাপারে বলছি,
পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভোগে, পরবর্তীকালেও সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, এমনকি বদ্ধ পাগল হয়ে যাওয়ারও যোগ রয়েছে বলছে বাবা। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চোখে চোখে রাখতে হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে বলুন কি সমস্যা নিয়ে আসছেন। হ্যাঁ এখন কি হচ্ছে সেটা বলুন। ওকে আমি কি বললাম বুঝতে পেরেছেন? ওর মাথাতে সমস্যা আছে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভোগে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে ও। এটা বাবা বলছে, আমি বলছি না। আমি তো চিনি না আপনাদেরকে, চিনি কি? বাবা আমাকে যা বলছে আমি তাই বলবো আপনাদেরকে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি টালিগঞ্জ। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ বাবা। আচ্ছা, কোনো ঘুমের ওষুধ চলে ছেলের? কোনো ওষুধ চলে না। আচ্ছা ঠিক আছে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না, সব ভুলভাল বলেছি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? এর আগে আমাদের দেখা হয়নি তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার তো। মিনা পাটোয়ারি বাবা, 20 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। একবার বিচ্ছেদ ক্রিয়া আর 2 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে বলছে বাবা। 2টো খোলা প্রেত ছিল, তার মধ্যে একটা হাজিরাও নিয়েছিল, যেটাকে টেনে নেওয়া হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতি পড়ে যাবে, গর্ভাশয়, জরায়ুটারের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে। পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কতদিন বিয়ে হয়েছে? 6 বছর। তা আমি কি বললাম শুনেছেন? কি বললাম? পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে 2 বার, আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, এটা আমি বললাম কি না? ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, একটা মহিলা যুক্ত আছে এর পিছনে, নিকট লোক, সে বারবার গিয়ে গিয়ে ক্ষতি করছে, ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে, তবে এখনো অবধি যোগ আছে একটা, আর একটা চকলেট সিস্ট কিন্তু দেখাচ্ছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতে। ডাক্তার দেখিয়েছেন আপনি? আগে অনেক আগে দেখিয়েছিলাম, হচ্ছিল না বলে। তো ডাক্তার কিছু বলেছে? করেছিলাম, সব ঠিক ছিল, তারপর বাচ্চা এসেছিল। কতদিনে নষ্ট হয়েছে? 3 মাস। 3 মাসে নষ্ট হয়ে গেছে। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। 1 বছর সময় দেওয়া হলো আপনাকে, ঠিক আছে? ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? ওটা তো আমি বললাম, যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার? হাত মনে হচ্ছিল কেউ টানছিল আর কাঁপছিল। এরকম হয়েছে এর আগে কোনোদিনও? এই প্রথম হলো? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কারো ছবি নিয়ে এসছেন আপনি? হ্যাঁ, আমার মেয়ে। মেয়ের নাম আর বয়স বলুন। বাণী দাস, 27+। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষতি করার চেষ্টাও করেছিল। প্রথমে ছবি দিয়ে, পরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা। ও তো ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওর টোটাল 3টে বিবাহের যোগ রয়েছে কিন্তু বলছে বাবা। একটা ছেলে নাম বদনাম করবে, কিন্তু লিগাল পুলিশি কেসেও জড়িয়ে ফেলবে ওকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন। তারপরে একটা ছেলের সঙ্গে, ভালো একটা ছেলের সঙ্গে সম্পর্ক, তার সাথেও হবে না বলছে বাবা। ঘনিষ্ঠতা হয়েছিল, প্রচুর বৃদ্ধি পেয়েছিল ঘনিষ্ঠতা, কিন্তু সেটাও কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। হয়ে গেছে। তারপরে এই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে, প্রায় মাস 1.5 মিনিট বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। এই ছেলেটাকে আমরা বলছি ছেলেটা ভালো না। আমি কি বললাম বুঝতে পেরেছেন? পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে, তীব্র মোহিনী বশীকরণ করেছে আপনার মেয়েকে, ঠিক আছে? এর সাথেও ডিভোর্সের যোগ রয়েছে, কিন্তু যার সাথে গেছে তার সাথেও টিকতে পারবে না দেখাচ্ছে। আর ওই যে ছেলেটার সাথে গেছে, সেই ছেলেটারও একটা মহিলার সাথে সম্পর্ক ছিল বলছে বাবা, এরকম দেখাচ্ছে। সেটা আমি বললাম। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হয়েছে তো? বলুন জয় শিবধাম। জয়িতা পাল, বয়স কত? জয়িতা পাল, তাই তো? 22 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
কি নাম আছে? বয়স? বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে একজন মহিলা, সাথে পুরুষও যুক্ত আছে, মেয়ে সাহায্য করে কোনো, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে বলছে বাবা। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনার ব্যাক পেনও হতে পারে, এরকমও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। মুখ্যরূপে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, একটা ছেলে, পরবর্তীকালে আপনারও নাম বদনাম করার চেষ্টা করতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কারোর সাথে কথা হয় আপনার? একজনকে দেখাচ্ছে, বুঝে শুনে কথা বলতে বলছে, নাহলে কিন্তু পরবর্তীকালে উল্টো পাল্টা রটাতে পারে আশেপাশের লোকজন, জানাশুনো লোকজনকে আপনাদের। বুঝতে পেরেছেন আমি কি বললাম? বুঝে শুনে কথা বলবেন। আপনার নাম বলুন, বয়স বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখাচ্ছে, আপনারও পরপর দুটো অপারেশনের যোগ রয়েছে। হ্যাঁ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একটা খোলা প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে। কী সমস্যা নিয়ে আসা হচ্ছে বলো? একটা রিলেশনশিপ চলছে, ওটাতে প্রায় দিনে খুবই অশান্তি হয়। ও বিমুখ হয়ে যাবে, বিরূপ হয়ে যাবে বলছে বাবা ছেলেটা। বুঝতে পেরেছো আমি কি বললাম? এটার কোনো চান্সেস নেই। না, সম্ভাবনা নেই, কিন্তু তুমি তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছো ওর সাথে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। কিন্তু ও তো অন্য মেয়ের দিকে অগ্রসর হচ্ছে, এরকম দেখাচ্ছে আমাকে। নাম বলো ছেলেটা, তোমার নাম বলো। জয়িতা পাল। বয়স? 22। একদমই যোগ না, অন্যদিকেই যাচ্ছে। তার সাথেও তো ঘনিষ্ঠ হচ্ছে, আবার দেখাচ্ছে তো দুই দিকে গেম খেলছে। তো কেটে আবার এমনি ভালো কথা বলে, আবার থেকে থেকে আবার এমন করবে। ঠিক বলছে? টুকটাক জিনিস নিয়ে অশান্তি। হ্যাঁ, এখন আস্তে আস্তে কাটাকাটি করে দিবে, তোমার উপর প্রেসার ক্রিয়েট করবে, চাপ দেওয়ার চেষ্টা করবে, তোমারও মানসিক অবস্থা তো খারাপের দিকে চলে যাবে। বিয়ে করলেও কিন্তু ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। ওর তো অন্য মেয়ের দিকে এগোচ্ছে বলছে, দেখাচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? মেন প্রবলেম আমার নিয়ে এসেছি বাবা, মানে আমার পায়ে 12-13 বছর ধরে খুব ওটা তো চর্মরোগ আপনার বৃদ্ধি পাবে এরকম দেখাচ্ছে। আপনার রক্তের সমস্যা হচ্ছে, আর কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, যেটা আমি বললাম আপনাকে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন আপনি? কি হচ্ছে দেখান, কি সমস্যা হচ্ছে দেখান, পায়ে কি হচ্ছে দেখান, সেটা দেখান। ভিডিও দেখাবো? মানে এখন পা বাঁধা আছে, মানে ছেড়ে গেছে অনেকটা, এবার খুব জ্বালা পোড়া করে। ওখানে আমি বলছি শুনুন, আমি বলছি শুনুন, আপনার ধমনীতে, বাবা বলছে ধমনীতে রক্ত চলাচল হচ্ছে না, ব্লকেজেস তৈরি হয়ে গেছে, ওখানে ইনফেকশন হয়ে পচন ধরে বলছে বাবা। বুঝতে পেরেছেন? পরবর্তীকালে কিন্তু কেটে বাদও চলে যেতে পারে, ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা। তো অনেকদিন ধরে সমস্যা চলছে। 12 বছর হয়ে গেল, 13 বছর। ভেলোর অব্দিও আমি গিয়েছিলাম, কিন্তু এখন কোনো জায়গায় যাই না। ওই আরজি করে দেখিয়ে একটা ওষুধ দিয়ে ওটাই। ডাক্তার কি বলছে, কি হয়েছে? সবসময় রেস্টুরেন্টে রক্ত চলাচলের প্রবলেম বলেছে। এটাই বলেছে আমাকে, একটা ধমনীর সমস্যা দেখাচ্ছে। ওই দেখাও দেখাও দেখাও, এখানে দেখাও। খুব জ্বালা পোড়া করে, যেমন কেউ কামড়ে ধরছে, কেউ সুচ দিয়ে খোঁচাচ্ছে, এরকম কষ্ট হয়। মানে সারা রাত ঘুমাতে পারি না, এখন তো একটু পছন্দ হচ্ছে। এবার ধরে দেখো তো ওনার কোনো কুপিত বায়ু বা প্রেত বা কিছু পিছনে দেখাচ্ছে কিনা দাঁড়ান। আমি তো বলছি ক্যান্সারের যোগ, আমি দেখে নিয়েছি। আমি তো প্রথমেই বললাম কোমর থেকে পা। করেছে, কিন্তু কোনো রিপোর্টে কোনোদিন কোনো খারাপ আসে নাই। পিজিতে অনেক জায়গায় দেখানো হয়েছে। না না, কোনো কুপিত বায়ু নেই, আর প্রেত নেই। না, আমার ক্যান্সারেরই যোগ রয়েছে, কিন্তু ক্যান্সার পছন্দ হচ্ছে, কিন্তু রক্ত সমস্যা। ওটা তো আমি বলে দিলাম। আবার একা এটা জিনিস কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন? বারাসাত। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। একাই সেরে যাচ্ছে, কিন্তু তোমার নাম বলো। অঙ্কিতা সেন। বয়স? 23 বছর। কি নাম আছে? অলিভিয়া সেন। বয়স? 19। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে। পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত বলছে বাবা। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভীতিভাবও হতে পারে। দুটো প্রেত ছিল, খোলা প্রেত টেনে নেওয়া হয়েছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তোমারও রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, তোমারও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে।
ইউরিনারি ইনফেকশনও দেখতে পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে তোমার পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে বলছে বাবা। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে আমাকে, আছে সম্পর্ক। কিন্তু তার সাথে তো যোগ নেই বলছে। কি নাম আছে তার? তোমার নাম বলো। অঙ্কিতা সেন, বয়স? 23। একদমই যোগ নেই। তোমাকে কাটিয়ে অন্য কারোর সাথে ঢুকছো, বুঝতে পেরেছো আমি কি বললাম? এরকমই দেখতে পাচ্ছ, যোগ নেই কিন্তু দেখাচ্ছে। কি হচ্ছিল যখন লেবু নিয়ে বসেছিলে বলো? 2 বোন হয় তোমরা? হ্যাঁ, 2 বোনেরই তো অবস্থা খারাপ দেখাচ্ছিল। এখান দিয়ে পুরো হাত পুরো ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছিল, জি হ্যাঁ, পা ঝিঝি, ঠিক আছে। আর তোমার কি হচ্ছিল? টান ছিল সামনে, হাত কাঁপছিল তোমার, কই এখন তো কাঁপছে না। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, ঠিক আছে। কৃপা হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। থেকে আসছো? থেকে কি সমস্যা নিয়ে এসেছিলে? এই শরীরের সমস্যা, এই হাত পা কাঁপা, হঠাৎ করে কাজ বাজ ঠিকঠাক করে করতে পারছি না। কারণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে তোমারও পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না। বাবা আজকে আমার পরীক্ষা ছিল, আমি পরীক্ষা বন্ধ করে এখানে এসেছি। পরীক্ষা বন্ধ করে কেউ শিবধামে আসে? ইন্টারনাল ছিল, আমি বাবাকে দেখবো তবে না বাবা আমাকে দেখবে। পরীক্ষা যায় এখন ও আগে পড়াশুনো, বাবাকে তো অন্য দিন আসলেও হয়ে যেত। না বাবা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। হাজবেন্ডের নাম বিশ্বনাথ মণ্ডল, বয়স কত? 60 বছর। ও তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল আগে থেকেই। আপনার থেকে বিমুখ হয়ে যাবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না বলছে বাবা। এরকম দেখাচ্ছে, হ্যাঁ বাবা, ব্যবহারও ঠিক দেখাচ্ছে না ওনার, বাবা ব্যবহার ভালো ঠিক আছে। আপনাকেও খারাপ চোখে দেখবে বলছে বাবা, তো বাবা। ঠিক আছে। সন্দেহ করবে আপনাকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ভুলভাল কথাও বলবে, ঠিক বলছি আমি? হ্যাঁ ঠিক ঠিক। বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা। কোথা থেকে আসছেন যেন আপনি? আমি নাঙ্গলবেকি থেকে আসছি। বলে দিচ্ছি কি করতে। शिव गंगे रुद्रा